ঈদের দিন ৭ তারিখ লক্ষ্য করে কোথায় কোথায় ঝড় বৃষ্টি সহ তাপমাত্রা বেশি পরিমাণে হবে আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দিব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন। দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা সারা বাংলাদেশ কেমন থাকবে আজকের এই ভিডিও লাইভ দেখাই দিব। এবারে সরাসরি আবহাওয়া রাডারে চলে যাব এবং যদি মেঘমালাতে যাই তো মেঘমালাতে গেলে একদম সকালের দিকে সকাল ৬টার সময় যদি যায় তাহলে ময়মনসিংহ সিলেট এই দিককে লক্ষ্য করে মেঘ প্রবেশ করবে এবং মেঘ প্রবেশ করে কিন্তু মৌলভীবাজার মাডাল ময়মনসিংহের কিছু কিছু উপজেলায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আমাদের কিন্তু প্রতিটি জেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে ময়মনসিংহ এবং সিলেটের জেলাগুলোতে এবং তার সাথে ফাঁকা থাকবে খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী এদিকটা লক্ষ্য করে কিন্তু সারাদিনই ফাঁকা থাকতেছে। তার পরবর্তী সময় যদি যাই তো তাহলে ঢাকাতেও মেঘ প্রবেশ করবে এবং রংপুরের সাইড এবং ভারতের তুরার দিকে এবং কোচবিহার, দুরবিহাই এই দিকটায় কিছুটা মেঘ জমবে এবং সিলেট শিলচরের দিকে মেঘ থাকবে। মৌলভীবাজার, লাখাই, আগারতলা, ঢাকা, কাপাসি এই দিককে লক্ষ্য করে ৭ তারিখ ঈদের দিনকে লক্ষ্য করে কিন্তু এই সাইডে হালকা মাঝারি মেঘ থাকবে এবং বরিশাল, কালাপাড়া সকালের দিকে কিন্তু মেঘ থাকবে। তার পরবর্তী সময় গেলেও মেঘ বরিশালের দিকে, রংপুরে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সাইডেও কিন্তু থাকবে দু এক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিও থাকতে পারে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী সময় রাত্রি থেকে কিন্তু একদম ফাঁকা যাচ্ছে দেখছি এবং চিটাগাংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির হবে এবং মহেশখালীতেও বৃষ্টির হবে সেদিনকে লক্ষ্য করে। তো তার পরবর্তী সময় এবারে আমরা চলে যাব শনিবারে লক্ষ্য করে আবহাওয়া রাডারে যদি একদম চলে যাই মেঘমালা আবহাওয়া রাডার বলতে গেলে বৃষ্টির পরিমাণে যাব আমরা ৭ তারিখ লক্ষ্য করে শনিবার লাস্ট ২৪ ঘন্টা যদি যাই তো বৃষ্টি কিন্তু সিলেটের সাইডে হবে এবং মেঘ যদিও বা থাকে তাহলে আমি বলে দিলাম সিলেটের দিকে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহের কিছু কিছু জেলায় কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি, তাও বেশি একটা হবে না। মাডারে, কিশোরগঞ্জে, লাখায় কিছু একটা হতে পারে, লাখাইয়ের সাইড এবং হবিগঞ্জে বৃষ্টি হালকা মাঝারি হতে পারে। তো কুলারতে বৃষ্টি রয়েছে, মৌলভীবাজার, কুলারাতে বৃষ্টি রয়েছে এবং সিলেটের কয়েকটি জেলায় বৃষ্টি হবে কিন্তু ভারতের যে শিলচর এই দিকটায় বৃষ্টি রয়েছে। এবার আমরা চলে যাব পুরো দক্ষিণবঙ্গে চলে যাব। দক্ষিণবঙ্গ কিন্তু ফাঁকা থাকবে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গ, মেহেরপুর, রাজশাহী এদিকটায় কিন্তু বৃষ্টি নেই। তা আমাদের সারা বাংলাদেশে কিন্তু কোথাও কোনো বৃষ্টি নেই। চিটাগাংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সেদিনকে লক্ষ্য করে। ঈদের দিন কয়েকটি জেলায় বৃষ্টি, তবে প্রতিটি জেলায় বৃষ্টি নেই। তো এবারে আমরা চলে যাব তাপমাত্রায় গেলে আমরা দেখতে পাবো তাপমাত্রা বেশি পড়বে কি কম পড়বে। যদি দুপুর ১টার দিকে যায়, ১টা ২টার দিকে কলকাতায় কিন্তু তাপমাত্রা বেশি থাকছে, কলকাতায় বেশি থাকবে এবং ভারতের হলদিবাড়িতে বেশি থাকবে। তো মুর্শিদাবাদেও থাকবে ৩৪ ডিগ্রি ৩৫ ডিগ্রি এবং সেলসিয়াস। তো তার পরবর্তী সময় ৯-১০ তারিখে কিন্তু আরো বেশি পরিমাণ তাপমাত্রা পড়তে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাইভ রাডারে এবং পূর্ণিয়াতে বৃষ্টি রয়েছে, তাপমাত্রা ৩৪ ডিগ্রি বেশি পড়ছে এবং বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চিটাগাং, কলাপাড়া, মহেশখালী, খুলনা তো এই সাইডে কিন্তু ৩৩-৩৪ ডিগ্রি তাপমাত্রা পড়তেছে কিন্তু রাজশাহীর সাইডে, রাজশাহী, মেহেরপুর, দক্ষিণবঙ্গের এই সাইডে কিছু একটু বেশি পড়তেছে, ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় যাবে এবং শিলিগুড়িতে কিন্তু ৩১ ডিগ্রি, রংপুরে ৩২, শিলচরে ৩৩ ডিগ্রি। তো এইরকমই পড়বে সেদিন লক্ষ্য করে তাপমাত্রা। তো আমার এই ভিডিওগুলো আপনাদের যদি একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।